মগরার যুবক রহস্যজনকভাবে নিখোঁজ। থানায় অভিযোগে গ্রেপ্তার এক যুবক। নিখোঁজ লক্ষণ চৌধুরীর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত মগরা এলাকায় এক যুবকের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাঁশবেড়িয়া রুদ্রগলি এলাকার বাসিন্দা শিবনাথ সাউ ওরফে শিবুকে গ্রেপ্তার করেছে। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবকের নাম লক্ষণ চৌধুরী। অভিযোগ অনুযায়ী গত 18ই আগস্ট গভীর রাতে শিবু স্থানীয় একটি ক্লাবের সামনে থেকে লক্ষণকে ডাকেন। এরপর থেকেই লক্ষণ আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও সেই রাত থেকে বন্ধ রয়েছে। লক্ষণের পরিবার দাবি করেছে, তারা শিবুর কাছ থেকে ছেলে খোঁজ জানতে গেলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং সঠিক উত্তর দেননি। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। অবশেষে গত 21শে আগস্ট তারা মগরা থানায় শিবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছেও ঘটনার কথা জানানো হয়। আরও জানা গেছে, নিখোঁজ লক্ষণ চৌধুরী ও অভিযুক্ত শিবনাথ সাউ দুজনেই স্থানীয় ব্যবসায়ী বৈদ্যনাথ সাহার অধীনে কাজ করতেন। তবে অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী তারা বৈদ্যনাথ সাহার কাছে সাহায্যের জন্য গেলে তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে শিবুকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই মগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। ওর কাছে শিবু ধমকি দিয়েছিল, তোর দাদাকে আমি 8 বছর জেল খাটিয়েছি, তো এবার তো তোর দাদাকে যদি আমি পাই তাহলে আবার 5 বছরের জন্য ঢুকাবো, আর তোদেরকে এখানে বাসবিয়া ছেড়ে যেতে হবে, তোদেরকে আমি এখানে থাকতে দেবো না। ও শুরু থেকে টেটিয়ে করে কথা বলতো শিবু। শিবনাথ সাউ এলে গেছিল, বৌদ্ধই বলেছিল একটা কেসের মধ্যে আক্তার আলী যখন মার্ডার হয়েছিল তুই স্যালেন্ডার হয়ে আমি বার করে নেবো, কিন্তু এই কাণ্ড আমার দাদা করেছিল না। দাদাকে আমার ইচ্ছা করে বৌদ্ধ বললো কি তুই স্যালেন্ডার হয়ে আমি ছাড়িয়ে নেবো, কিন্তু আমার দাদাকে ছাড়াইনি বৌদ্ধ। ওর মধ্যে 8 বছর ছেড়ে দিয়েছিল। তারপর আমরা লোন টোন করে টাকা পয়সা জোগাড় করে আমার দাদাকে বার করেছি এই ডিসেম্বর মাসে। আমি লক্ষ্মণে বাবা, আমার ছেলে বৈদ্যনাথ সাহুয়ের কাছে থাকতো, কাজ করতো, ঠিক আছে। তো আমি তো বাইরে বাইরে লেবারে কাজ করি স্যার। আর ওর পরে মাঝে সাঝে বাড়ি আমি আসি 15 দিন 20 দিন পর পর। তো ওনার কাছে আমার ছেলে কাজ করতো। তো উনি কি বিষয় নিয়ে আমাকে ছেলেকে একবার জেলে পাঠিয়ে দিলেন, বললেন তুই চলে যা আর তোর বাড়ি খরচ আমি সব দেখব। কিন্তু ছেলে চলে গেছে, তারপর থেকে আজ আমরা ভাড়া বাড়িতে থাকি, কিন্তু উনি আমাদের জন্য কিছু করলেন না। আর ওর পরে আমার ছেলে এসছে, তো আমি বাড়িতে ছিলাম না, কিন্তু যখন এলাম উনি শিবনাথ সাহা উনার ছেলে বৈদ্যনাথ সাহা এখন মৌতে সওগাত দেবে, মানে লোককে রেখে রেখে উনাকে মারাবে। আমার ছেলে আমার বউ উনার অফিসে গেছে, উনার সামনে আমার বউকে মারতে, আমার ছেলেকে মারতে, পুরো ফ্যামিলিকে মারতে উঠেছে, কিন্তু উনি কিছু বললেন না। তা আমি চাইছি স্যার, আমার ছেলের সঙ্গে হয়েছে এই ঘটনা, আমার ছেলেকে আমার কাছে লাউটিয়ে দিন, আর না তো ওর পরে আর কারো কাছে এইরকম হোক না। ছেলে মেয়ে বহুত কষ্ট করে হয় স্যার, কিন্তু এই তো মৌতে সওদাগর, যার ইচ্ছা। এখন বাস বাড়িতে কেউ ভয়তে বলছে না, বৈদ্যনাথ সাহা ভয়তে কেউ বলতে চায় না, বুঝলেন। যার ইচ্ছা হলে তাকে মেরে ফেলে দেবে। আমি একটা লেবার খাটি, ভাড়া বাড়িতে থাকি, কিন্তু আমার ছেলেকে উনি ছাড়লেন না। আমার বউ আমার মেয়েকে মারতে অফিসে, আমার বউ উনার পায়ে ধরেছে দুজনার, কি আমাকে ছেলেকে লাউটিয়ে দিন, ঘুরিয়ে দিন, আমরা এইখান দিকে চলে যাব। ताऊ धमकी जात तोरा करबी को घर से लौटो, कब बजे लौटेगा तो बोला 12 बजे जाएगा, 6 साढ़े 11 आएगा तो घर बाड़ी न जाना, पहले हमारे पास आना। रानी कोठी खिलाफ है, जो खिलाफ के लगे जरूरी मीटिंग है, रानी कोठी खिलाफ के लगे जरूरी मीटिंग है, तो देखा करना, बात करना तो जाना। अब हमारे लड़का को बोला कि कौन जाएगा जरूरी, हमारा लड़का बोलता कौन जरूरी है मीटिंग, कहा बात से हमको बोला था खाना, तो बोला कि चलो सब फैमिली हमारा जो गाड़ी में था, 2 लड़का और 2 एक बंधु को जाना था, सब उतर गया खिलाफ लगे। तो शिबू बोला सब घर चल जाओ, लक्ष्मण से एक मीटिंग है भेज देगा। तब हमारा बलराम चौधरी फ़ोन किया शिबू के कि अभी भैया के हम लोग स्कूटी लेकर बोला है 20 मिनट के बाद आने के, तो बोला है कि अभी तो तुम्हारा भैया गया, शिबू बोला। तो बलराम बोला उसको भाई, लक्ष्मण का छोटा भाई, कि कहाँ भैया आया, भैया तो घर पर नहीं आया। तो बोला कि तब उसको संजय का घर गया, बोलता संजय कहाँ है, तो संजय घर गया, तो संजय घर गया, शिबू पूरा संजय घर गया।
संजय घर गया, बलराम चौधरी बोला हमारे भैया, तो बोलता भैया तुम्हारा इस एथी में पल्सर में बैठ के गया। ब्यूरो रिपोर्ट, हुगली टाइम्स।